গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি উঠলাম ঘুম থেকে উঠে এখন ব্রাশ ট্রাশ করলাম। বেশিক্ষণও হয়নি, আমি এই 15-20 মিনিটের মতো হয়েছে। 10টার একটু আগে ঘুম থেকে উঠেছি, পৌনে 10টার দিকে ঘুম থেকে উঠলাম। তো এখন উঠেই তো চোখ খুলছিল না, 3টের দিকে ঘুমিয়েছি রাতে। এত লেট করে ঘুম আসলে না, তারপরে সকালবেলাটা ঘুম ভাঙতে চায় না, এত অসুবিধা হয়ে যায়। তো বাইরে তো কোনো সময় ঠান্ডা দেখতে পাবো না, গরমটাই দেখি, এত গরম বাইরে, ওটাই দেখি, কি আর করব। তো চাটা বসে এসেছি, চাটা হোক। খাই তো সে লাল চা, একবারই খাই, তেমন না 2বার খাই, একবারই খাই। মাঝে সাঝে যখন দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি, মা যদি লুচি ফুচি করে দেয় বা কিছু নিমকি টিমকি থাকে, অন্য কিছু খাওয়ার না থাকলে তখনই সন্ধ্যাবেলায় চা খাই। নাহলে কিন্তু আমি সন্ধ্যাবেলায় চা খাই না, আমি সকালে একবার খাই লাল চা। এখন 3-4 গ্লাস জল খাবো, তারপরে লাল চা খাবো। তো চলো, আগে চায়ের জল বসিয়েছি, আগে চাটা খেয়ে নিই ভালো করে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চল। তো আমার বিছানা ওঠানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বিছানা উঠিয়ে নিয়েছি। এখন মেয়েকে খাওয়াতে যাব, দুধ কর্নফ্লেক্সই খাওয়াবো মেয়েকে। আর দুপুরে কি রান্না হয় দেখি, মা যদি মাছ নেয় তো মাছ হবে, নাহলে এমনি দেখি কি করা যায়। তো চলো, মেয়েকে আগে খাইয়ে দিয়ে, মেয়ে একটু ঝুরি ভাজা খেলো তখন, ওই জন্য এখন খাওয়াচ্ছি। তো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে, এখন ওই 11:15 মতো বাজে। তো ফটাফট চলো, আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো, মা মাছ নিচ্ছে, আর অ্যাজ ইউজুয়াল মার পেছন পেছন চলে গেছে এই দুটো দুষ্টু মিলে। আর মা আজকে নিয়েছে কালবাউস মাছ, মাছটা এত ভালোও ছিল। তো আমি ওকে বলছি, ও আমার সাথে দেখো ঝগড়া করছে। আমি ওকে বলছি, বাবা রোদে ওখানে হাত দিস না, রোদে যাস না, নামেন ওখানে হাত দিস না, শুনেই না কথা, আবার চলে গেল। চলো, রান্নার সময় দেখা হচ্ছে আবার। এই দেখো, এখানে রান্নাবান্না শুরু। এখানে একটা চাকার পিস আমার ভাজটার জন্য আগে করে দিই। আর এইখানে দেখো, এই মশলাটা আমি বেটে রেখেছি। এখানে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, আর রসুন আছে, আর কালো জিরা আছে। এইটা এখন ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে হালকা। এখন এটাকে বাটা করবো, বাটা করে ভাতের সাথে করে খাবো, দারুণ লাগে দুপুরবেলায়। আর এটা আমাদের দুপুরের মাছের ঝোলের আলু, অর্ধেক টমেটো এখানে অল্প আছে, কয়েকটা রাখছি কিছু। আর এইখানে বাদবাকি টমেটোটা, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস এই দুটাই, টমেটো আর কাঁচা লঙ্কা, এই দুটাই এখানে বাটা আছে। কাঁচা লঙ্কা এই কয়টা ঝোলের উপরে দেবো, আর এই আলুটা আর এই টমেটোটা হচ্ছে আমার ভাস্তার জন্য। আর এই দেখো মাছ, এটা আজকে নিয়েছে কালবাউস মাছ, ভালো লাগে বেশি মাছটা খেতে। আর যে এতগুলো বাসন মাজা হয়ে গেছে অলরেডি, আবার জমতে শুরু হয়ে গেছে। তো করে নিই এখানে। আর ভাতও এদিকে বাড়া হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত, লঙ্কা দিয়ে আচারের তেল দিয়ে দারুণভাবে। আর মা হচ্ছে ওই 2টা বাচ্চাকে স্নান করাচ্ছে। তো আমি ততক্ষণ, মা যতক্ষণ স্নান করাচ্ছে ততক্ষণ আমি ভাবলাম ওর ভাস্তার রান্নাটা বসাই দিই, কেন কেউ তো তাড়াতাড়ি খায়, ও রান্নাটা করে নিলে ভালো। এখন তো 12:15 মতো বাজে, তাহলে হয়ে যাবে, আমার কাজ আগা থাকবে। মা আবার যাবে বাজারে, আর কালকে আমাদের এখানে ভোট, কালকে তাড়াহুড়া, কালকে সব বন্ধ থাকবে। বাজার যেহেতু ঘরে নাই, তাই জন্য বাজার যেতেই হবে। আর কালকে ভোট, কালকে তো এমনি তো কিছু হবে না। চলো, আর ভাতও হয়ে গেছে, হ্যাঁ ভাতও কমপ্লিট হয়ে গেছে করা। তো চলো, আগে ফটাফট এটা বসিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
দেখো এখানে মাছের ঝোলের মশলা কষাচ্ছি। এখানে আলু, শুধু আলু দিয়েই করবো আজকে, পেঁয়াজ টিয়াজও কিছু দিইনি। টমেটো বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, জিরার গুঁড়া অল্প আছে, আর হলুদ, লবণ, ব্যাস এটুকু। আর সামান্য একটু চিনি স্বাদের জন্য। মাছগুলো এখানে সব ভেজে রেখে দিয়েছি, আর এই কাঁচা লঙ্কাগুলো পরে দিব। আর তোমাদেরকে যে দেখালাম তখন রসুন পেঁয়াজ সব কিছু, ওটাকে দেখো বেটেও নিয়েছি আমি। দারুণ, এটা যেতে মানে এমনি বাটার মতো খেতে দারুণ লাগবে, এবং ভাতের সাথে পাশে চেটে চেটে খেতে। আর এইটা হচ্ছে পিসি দিয়ে গেল, মনে হয় সব মিশানো একটা তরকারি মেজো পিসি দিয়ে গেল। তো চলো এটা একটু এখন তেলটা ছেড়ে দিচ্ছে, তাও আমি একটু ঢাকা দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে, ঢাকা দিয়ে দিলে পরে ঢাকনা খুলে জল ঢেলে তারপরে কষানো হয়ে গেলে পুরোপুরি মাছগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর ধনে পাতা লাস্টে নামানোর আগে দেবো। চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই। তো মা চলে এসছে বাজার থেকে, আমি এদিকে রান্নাবান্না বসিয়েছি। ওই মানে মাছের ঝোলটা হওয়ার পথে হচ্ছে, ঝোলটা ফুটছে। তো ততক্ষণ আমি একটুখানি ফ্যানের সামনে বসলাম, এত গরম লাগছে সত্যি, মানে বলার বাইরে যে কতটা গরম। তো মা গেল আবার শ্যাম্পু আনতে, শ্যাম্পু বলছিলাম যে শিশু হয়ে গেছে, আজকে শ্যাম্পু করবো। কালকে আবার আমাদের এখানে ভোট আছে, ভোট দিতে যেতে হবে, দেখি কখন যায়। যা রোদের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে ভোটটা দিব কীভাবে ভাবছি, কিন্তু দিতে তো যেতে লাগবেই। তো চলো রান্না বান্না হয়ে গেলে এটা ঝোলটা নামিয়ে, পূজা দিচ্ছে তো পাশে ঘরে আনতে, তো ঝোলটা নামিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে সব বাসন তো মেজে নিয়েছি যা ছিল, শুধু এখন কড়াইটা বাকি, কড়াইটা মেজে নিব আর গ্যাস ট্যাস পরিষ্কার একদম, তারপরে একদম স্নান টান করে তোমাদের সাথে একবারে দেখা করছি, সব কাজ করে নিয়ে আগে চল। এই যে মাছের ঝোলটা এখানে ফুটছে, আর একটু ফুটলে ভালো করে ফুটলেই নামিয়ে নেব। আর গ্যাস ট্যাসের অবস্থা খুব খারাপ, আশেপাশে সব পরিষ্কার করবো, সব ঠিকঠাক করব। বাসন টাসন নেই, মেজে নিয়েছি, এটার মধ্যেই বাড়বো বলে এটা আমি এখানে রেখেছি। চলো মাছের ঝোলটা হয়ে যাক, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে একবারে স্নানে যাইনি। এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি। আজকে শ্যাম্পু করেছি, যেহেতু কালকে করতে পারিনি, শ্যাম্পু ছিল না বলে। আজকে শ্যাম্পু মায় নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে দিলাম। এখন মানে স্নান করার পরেও ঘাম হচ্ছে, তো মুছে নিচ্ছি ওগুলা, ভালো করে জলগুলোও মুছে নিচ্ছি। তো এখন আমি ক্রিম ট্রিম লাগাবো, আমার ডেইলি ইউজের নিভিয়া ক্রিম, যেটা আমার খুব প্রিয়। আমার শীত গ্রীষ্ম বর্ষা এই ক্রিমটাই লাগাতে হয়, তো এটা আমি লাগাবো। আর দেখো আমি এডিটিং করছি পাশের থেকে, এরা এত চেঁচাচ্ছে, জানি না আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না। এই যে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, আর মেয়ে যে পেছনে কী বদমাশি করছিল মানে সত্যি বলার বাইরে। আমি ক্রিম লাগাচ্ছি, ও ক্রিমগুলো নিয়ে নষ্ট করে যাচ্ছিল, বদমাশি করছিল, এরকম তো ওর চলতেই থাকে। তো আমি ক্রিমটা ভালো করে লাগিয়ে নিলাম, ও কতগুলো নষ্ট করেছে। আর কালকে আমি যখন গিয়েছিলাম না বাইরে, তখনও কালকে বাইরে গিয়ে একটা লিপ বাম কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে যে বলবো ভুলে গেছি একদম। তো ওই লিপ বামটাই আজকে লাগাবো, শেষ হয়ে গেছিলো। আমি ওকে বকা দিচ্ছিলাম, দেখো এইভাবে মানে এত দুষ্টামি করছিল। তো দেখো আমার লিপ বামটা নিয়ে লাফালাফি, একটু পরে দেখবে কানতে, একটু পরে কানবে। বকা দিয়েছি, হাত থেকে ক্রিম ট্রিম নিয়ে নিয়েছিলাম, ওই জন্য কান্নাকাটি। এই যে এটা আমি ডেলি মানে ইউজ করি, এই লিপ বামটাই আমি নিয়ে এসেছিলাম, এটাই লাগাবো। তো একটু দেখিয়ে নিলাম। আমার মেয়েও বলছে মা আমাকে লিপস্টিক লাগিয়ে দাও, এটাকে লিপস্টিক বলে। তাই আমি বলছি দাঁড়া তোকে লাগিয়ে দিব। ক্রিম টিম নিয়ে নিচ্ছে, আমার একটা হাত থেকে কেড়ে নিয়েছি, কি কান্না শুরু যে করলো। তো এই দেখো এইটা, এই লিপ বামটা খুব ভালো, আমার খুব ভালো লাগে।
আমার আমার বেসিক্যালি আমি এটা এখানে আসার পরে 1-1.5 বছর হয়ে গেল আমি এই কোম্পানিরই ইউজ করছি, খুব ভালো। আর মেয়েকেও লাগিয়ে দেবো। আর গন্ধটা যে কী সুন্দর তোমাদেরকে জাস্ট বলার নেই, দারুণ গন্ধ এটা, মানে মনে হয় কি কাঁচা কাঁচা চিবি চিবি খেয়ে নি, কাঁচা কাঁচা এমনি চিবি চিবি খেয়ে নি, এত ভালো গন্ধ। তো আমার মেয়ের এখানে বদমাশি শুরু। এখন হচ্ছে হাত থেকে ক্রিমটা আমি কেড়ে নিলাম ওর। তো এবার দেখবো কান্নাকাটিটা কেমন হয়, কেমন শুরু হয়, তোমাদেরকে দেখাচ্ছি আমি। ক্রিম দিয়ে নষ্ট করছিল ওগুলা, ক্রিম লাগানো আছে এগুলো নষ্ট করছে। এবার ওকে লিপস্টিক আমি বলছি তাই লাগিয়ে দিই। তো দেখো কান্না, ওই দেখো দেখছো কান্না কেমন করে কাঁদে, এই দুধ তো মেয়েটা কেমন করে কাঁদে। আমি মুখ বন্ধ করে লাগিয়ে দিচ্ছি, এটা কানতে কানতে আবার লাগায়, সাজাতে আবার একদম নাম্বার 1। তো কান্না তো বন্ধ হবে না, আর তো চলবেই, এরকম কিছু বললেই ভ্যা করে কেঁদে দেয়। ঠিক আছে, তখন তো কিছু করার নেই। আর একটু চোখ টোক মুছে দিলাম, ক্রিমটি মুছে দিলাম। দেখো তাও কান্নাটা বন্ধ হয়নি, তাও বলছে দাও দাও দাও। আমি বলছি না দিব না। তো চলো এখন মেয়েকে আগে খাওয়াবো, খাওয়িয়ে দাবি মেয়ে, তারপরে আমি খাবো, তারপরে ঘুমাবো। তো চলো খাওয়ানোর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ও দেখো একটু নকশামি করে যাচ্ছে, চলো। তো এখন 3টার মতো বাজে ঘড়িতে, আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়েকে খাইয়ে দিয়ে মেয়ে এখানে বসে আছে, কিছুক্ষণ বসুক, আমি খেয়ে এসে তারপরে মেয়েকে ঘুম পাড়াবো। তো আজকে তো সিম্পল রান্নাই হয়েছে, তোমাদের যা হয়েছে তোমাদেরকে দেখিয়েছি, মাছের ঝোল হয়েছে আর ওই বাটাটার মতো বাটাটা হচ্ছে, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো আগে ঝটাপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমার মাম্মা মেয়ের তো আগেই হয়ে গেছে, আমার এখন হলো মাছের ঝোল দিয়ে। করে না মাম্মা, বাবা করে না। মাছের ঝোল দিয়ে খেলাম আর বাটারটা দিয়ে খেলাম। সে কেমন করে যাচ্ছে। আমরা এখন ঘুমো দিব, আমরা এখন ঘুমু ঘুমু করবো, জানো তোমরা। আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। আর 4 দিন পরে মানে 5 দিনের দিন আমাদের হ্যাপি বার্থডে। 30 তারিখে আমার মাম্মার হ্যাপি বার্থডে। ওর থেকে বেশি খুশি তো মনে হয় আমি, ওর জন্মদিন আমি বেশি খুশি। বলো বলো হ্যালো বন্ধুরা, বলো হ্যালো বন্ধুরা, কেমন আছে? ভালো করে, ভালো করে, ভালো করে, ভালো করে বলো, ভালো করে কথা বলো, এইভাবে কথা না, ভালো করে বলো। ভালোভাবে কথা বলতে পারিস না? হ্যাঁ, ওকে ওর সাথে কেউ তোমরা কথা বলবে না। ও দিনে দিনে এত বাজে হয়ে যাচ্ছে, কথা একদম শুনছে না। ওকে ভালোভাবে কথা বলতে বলি, কথা বলে না। দেখো দেখছো কেমন মুখ টুক কেমন করে। ভালো করে বল। ঠিক আছে চলো আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়, একটা ঘুম দিলাম। রাতে দেরি করে ঘুমিয়েছিলাম না, তো ওটা ঘুম পাচ্ছিল। আজকে মানে গরম বলতে ঘেমে যাচ্ছিলাম, কিন্তু অন্য দিনের তুলনায় একটু কম, ওই জন্য হয়তো চোখটা বন্ধ করতে পেরেছি, নাহলে ওটাও পারতাম না। আমার ভুরু দেখে তোমরা ভাববা আমার ভুরু মাঝখান থেকে নেই, কিন্তু তা না, আমার ভুরুটাই এরকম হালকা। ট্রেডিং করলে তাও একটু বোঝা যায়, কিন্তু ট্রেডিং না করলে সেটাও বোঝা যায় না। অনেক দিন হয়ে গেলে করিনি, করতে হবে। তো চলো ঘুম থেকে উঠে দেখি 4:30 বেজে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়াই দাওয়াই যাবো, গানটা করতে যাবো। গরম লাগছে, ভালো লাগছে না, চলো আসছি। তো এই দেখো আমি আবার রিটার্নও করে গেলাম, গান টান প্র্যাকটিস সব হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর চারপাশে আশেপাশে দেখো কতটা নির্ঝুম, রাস্তাঘাটে একটা লোকজনও দেখতে পাচ্ছি না। আর ওই যে লাইট পোস্টটা দেখতে পাচ্ছ না, ওই লাইট পোস্টের ওখানেই আমার বাড়ি, বেশি দূর নাই। তো আমি আশেপাশে দেখতে দেখতে একটু আবার আগালাম। আমি নিজের ছায়াও দেখছিলাম, ছায়া দেখে দেখে একটু হাত নাড়াচ্ছিলাম, ওই দেখো। তো চলো বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে আবার তোমাদের সাথে সামনাসামনি হচ্ছি। এই 9:15 মতো বাজে আমি ঘরে এলাম। যাওয়ার সময় তাড়াহুড়ো, মানে আজকে ঘুমিয়ে গেছিলাম না, 6:30টার একটু পরেই উঠেছি। উঠে তো কোনোভাবে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। পৌঁছাতে
পৌঁছাতে পৌঁছাতে এই 7:20 এরকম বেজেছিল। তো মেয়ে এখানে বদমাশি করছে, ওর আর কি কাজ, বোতল নিয়ে ছোড়াছুড়ি। এই লাগবে কিন্তু। তো এখন হচ্ছে আসলাম, আর আসার সময় কি খিদে পাচ্ছিল রাস্তার মধ্যে, আমার মাথাটা যা ব্যথা না, মাথাটা প্রচণ্ড ব্যথা করে যাচ্ছে। ফেলা তুই আর ব্যথার চোটে ওখানে ছোটো মা একটু চা দিল, চা খেলাম, তাও মাথা ব্যথা কমছে না, ভালো লাগছে না। তো এখন এই ভিডিও এডিটও করতে হবে, এডিটের কিছু করি নেই। চলো আস্তে আস্তে ভিডিওটা এডিট করে তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো, আমি আবার আসলাম তোমাদের সামনে। আমি অ্যাকচুয়ালি ব্লগটা শেষ করতে আসলাম, অনেকক্ষণ তো চললো। তো বসে আছি, মাথা ব্যথা আর ভালো লাগছে না, কি করব না করব। মা দিকে মোবাইল দেখছে, আর দুইটা দুষ্টু মিলে দেখো না, সব বাইরের খেলনা ফেলনা সব ঘরের মধ্যে জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছে, এইগুলোই করে যাচ্ছে ওরা। ওদের বদমাশির কোনো শেষ নাই। ওই যে আবার শুনতে পাচ্ছ, চলতেই থাকবে, এরকম নন স্টপ চলতে থাকবে। তো খেলুক ওরা, ওদের মতো খেলুক। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আর কালকে তো ভোট, কালকে হয়তো একটু দেরি করে শুরু করতে পারিনি, তো দেরি করে না, শেয়ার তো করবে সম্পূর্ণ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।